ভোগ ও রোগ। বৈরাগ্য সম্পর্কে নিরন্তর মনে মনে এরকম বিচার ও আবৃত্তি করলে ব্রহ্মচর্য সহজ হয়। এই দুনিয়ায় ভোগ করার প্রকৃতপক্ষে কিছু নেই। বুদ্ধির বিভ্রমবশতই বস্তু বা বিষয়ে আমাদের ভোগ বুদ্ধি জন্মায়। ভোগের কর্তা হলেন একমাত্র ভগবান। এই জগৎ সংসার একমাত্র তাঁরই ভোগের জন্য সৃষ্ট। ভোগ করলে যোগ পথ থেকে স্খলিত হতে হয়। পশ্চিম দিকে হাঁটলে পূর্ব দিক থেকে সরে যেতে হয়। ভোগের অধিষ্ঠান বিষয় নয়, ভোগের অধিষ্ঠান হলো আমাদের বুদ্ধি, আমাদের ইচ্ছা বা বাসনা। ভোগ লিপ্সা আমাদের মন প্রাণ বুদ্ধিকে প্রথমে চঞ্চল বিচলিত করে, তারপর ইন্দ্রিয়গুলি বিষয়ের পশ্চাতে ধাবিত হয়। ভোগের ফলে রোগ অবশ্যম্ভাবী। ভোগ হলো দেহ মন প্রাণ ইন্দ্রিয়ের প্রত্যক্ষ ক্ষয়কারী। ভোগ হচ্ছে চৌর্য বৃত্তি। দেহাদি বিষয় সংসার এই সব কিছু প্রকৃতপক্ষে তাঁর। সেগুলিকে আমাদের নিজেদের ভোগের জন্য লাগিয়ে সঙ্গে সঙ্গে চুরির অপরাধ করি। সাত্ত্বিক প্রকৃতির লোকেরা ভোগ করতে গিয়ে দ্রুত রোগ শোক ইত্যাদি বেকায়দায় পড়েন, কারণ তাদের সৎ সংস্কারযুক্ত আধারে এই জিনিস একেবারেই সয় না। যারা রজ এবং তম প্রকৃতির, তাদের ভোগান্তিতে দেরি হয়, তাই তাদের ভোগ আপাতত সহ্য হয়। নারীতে ভোগ বুদ্ধি সংসারের সর্বপ্রধান বন্ধন। দুনিয়ায় ভোগের মধ্যে শিরোমণি হলো নারী, কালনাগিনীর মাথার মণি। নারীতে যিনি মাতৃবুদ্ধি করতে পারেন তিনি দেবতা, যিনি মনুষ্য বুদ্ধি করেন তিনি মানুষ, যে ব্যক্তি ভোগ বুদ্ধি করে সে পশু। ভোগের সংগুপ্ত বাসনাটি সংস্কার রূপে মানুষের সূক্ষ্ম দেহ বা লিঙ্গ শরীরে সঙ্গে সঙ্গে চলে এবং জীব সেভাবে জন্মান্তর লাভ করে। ভোগ বাসনা নিঃশেষিত না হলে জন্মচক্র থেকে রেহাই নেই। ভোগ আপাত রমণীয়, যোগ আপাত বিস্বাদ। ভোগের দৃষ্টান্ত ভোগকে এবং যোগের দৃষ্টান্ত যোগকে প্রবর্ধিত করে। বরঞ্চ পূর্বের প্রক্রিয়াটি দাবানল সদৃশ্য, প্রকৃতপক্ষে পরের প্রক্রিয়াটি তুলনায় ধীর গতি সম্পন্ন। ভোগ করলে মরতে হয়, বারবার ভোগ তাই বারবার মৃত্যুকে ডেকে আনে। পরন্তু যোগের মধ্য দিয়ে মৃত্যু অমরত্বের সেতু স্বরূপ হয়। ভোগের চূড়ান্ত শাসনকর্তা বা নিয়ামক হল রোগ শোক মৃত্যু যন্ত্রণা এবং পরিশেষে স্বয়ং মৃত্যু। ভোগীদের জন্য যমের শাসন, যোগীদের উপর কিন্তু যমরাজের শাসন চলে না। ভোগের বীজ রয়েছে আমাদের মনে ও প্রাণে। ভোগের বীজ বিষয়ে নেই, বিষয়ের সংস্পর্শে অন্তরস্থ সেই প্রসুপ্ত অগ্নি প্রজ্বলিত হয় মাত্র। দম হলো বাইরে থেকে ইন্দ্রিয় দমন নিরোধ, সম হলো ভিতর থেকে ইন্দ্রিয়াদিকে শান্ত করা। ভিতর থেকে যদি বীজটিকে সমূলে বিনষ্ট করা যায় বা আগুনটিকে একেবারে নিভিয়ে ফেলা যায়, তবে বিষয় তার বিষক্রিয়া সৃষ্টি করতে পারে না। নিজের ভিতর থেকেই যদি দুয়ার বন্ধ করে দেওয়া যায়, তবে ভোগ্য সম্ভার দুয়ারের সামনে পড়ে থাকলেও তা আমাদের চঞ্চল বিচলিত এবং বিভ্রান্ত করতে পারে না। এজন্যেই যোগ পথে আমাদের অবশ্যই ইতিবাচক কিছু পেতে হয়, শুধু কথায় চিড়ে ভেজে না। কিছু না পেলে কিছু ছাড়বার শক্তি জন্মায় না। ভিক্ষুক কি কখনো দান অথবা যথার্থ ত্যাগ করতে পারে? বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জং রসোপস্য পরম দৃষ্টা নিবর্ততে। গীতা। সেই পরমকে অর্থাৎ পরমেশ্বরকে দেখা চাই বা পাওয়া চাই,
তবেই না বিষয়কে বিষ্ঠা বলে বোধ হয়, অন্যথায় শাস্ত্র বচন এবং হাজার উপদেশেও কোনো কাজ হয় না। পেতে হবে এবং নিজের প্রত্যক্ষ অনুভবে ধরতে হবে ব্রহ্মচর্যের মধ্য দিয়ে ব্রহ্ম চৈতন্যকে আত্মচৈতন্য রূপে সাক্ষাৎ উপলব্ধি করা চাই। রোগ হলো ভোগের প্রত্যক্ষ ফল। যত ভোগ তত রোগ। রোগ হলো ভোগের ট্যাক্স বা মাসুল। আবার শুধু রোগে ভুগলেই হয় না, রোগ যদি দেহ ছাড়িয়ে মনের উপর প্রভাব না ফেলতে পারে তবে ভোগ নিবৃত্তি ঘটে না। অন্যথায় বৈদ্যের ওষুধে রোগের একটু উপশম হলেই ভোগের দিকে আবার ভোগী ধাবিত হয়। ভোগ করেও রোগগ্রস্ত না হয়ে দিব্যি আরামে জীবন কাটিয়ে দিচ্ছে বলে যাদের দেখা যায়, বস্তুত তাদের ভোগান্তি এখনো অনেক বাকি। তাই তাদের ভোগ করেও হজম হয়ে যায় বলে মনে হয়। আসলে ওগুলি সব তোলা থাকে। তামসিক এবং রাজসিক প্রকৃতির ব্যক্তিরা তাই ভোগ করে আপাতত পার পায়। সাত্ত্বিক প্রকৃতির মানুষেরা বরঞ্চ হাতে নাতে ধরা পড়ে। সাত্ত্বিক প্রকৃতির ক্ষেত্রে ভোগ স্বভাবগত নয় বলেই রোগাদির আকারে বিরূপ প্রতিক্রিয়াসমূহ অতি দ্রুত পরিদৃষ্ট হয়। যার সত্তা যত অপরিশুদ্ধ, আবরণে আবৃত, ভোগ লিপ্সা তার তত বেশি, তত স্থূল এবং তত উগ্র। কুকুরজনিতে ভোগের ক্ষমতা এবং তীব্রতা অনেক বেশি, তাই যন্ত্রণাও ততোধিক। বারবার ভুগেও সেখানে চেতনা আসে না। কীটাণুর ক্ষেত্রে সেই ভোগের ক্ষমতা আরো বেশি, তাই তাদের ঘন্টায় ঘন্টায় মৃত্যু হয়। আবার দেব জন্ম 10 লক্ষ অথবা 10 কোটি বৎসর ব্যাপী, যেমন সূর্যদেব, তার ভোগ অতি পরিশুদ্ধ এবং অতি সূক্ষ্ম, তাই তার জীবৎকাল বা প্রতিপত্তি এত সুদীর্ঘ, এত বিস্তৃত এবং এত সর্বালিঙ্গনকারী। পশু এবং মানুষের তুলনায় দেবতার মধ্যে ভোগের আকাঙ্ক্ষার তীব্রতা অনেক কম, যদিও প্রচুর দ্রব্য সামগ্রী তাদের সামনে পড়ে থাকে। দেব জন্মে ভোগ প্রলুব্ধ হয়ে ভোগ করতে গেলে ইন্দ্রপতন ঘটে। যোগমুখী দেবতা ভোগমুখী হলেই পতন অনিবার্য। শ্রী শ্রী চণ্ডী প্রমুখ পুরাণে এর ভুরি ভুরি দৃষ্টান্ত রয়েছে। তত দেবা বিনির্ধূতা ভ্রষ্টরাজ্যা পরাজিতাহা। বৈরাগ্য এবং ভোগ বিমুখতাই হলো দেবত্ব। আর বিষয় ভোগাসক্তি পশুত্ব। নিজের ভিতরে যতকাল কামার্ততা রয়েছে ততক্ষণ অসুখটা থেকেই যায়। সুতরাং তার মূলোৎপাটন না হওয়া পর্যন্ত ব্রহ্মচর্যে যথাযথ স্থিতি লাভ হয় না। নারী বা উত্তেজক পরিবেশ হলো উপলক্ষ মাত্র, সেগুলি কামের আশু প্রচোদক কারণ হতে পারে, কিন্তু মূল কারণরূপী ভিতরের বিষটাকে যতক্ষণ না উৎপাটিত করা যায় ততক্ষণ কামজয়ী হওয়া সম্ভব হয় না। কোনো একটি নারী অথবা নির্দিষ্ট একটি পরিবেশের হাত থেকে রেহাই পেলে আর একটির কবলে গিয়ে পড়তে হয়। ব্রহ্মচর্যের আপ্রাণ সাধন বলে নিজের ভিতরে সেই স্বাভাবিক রোগ প্রতিষেধ ক্ষমতা গড়ে ওঠে। একটি অসুখ সেরে গেলে ওঠা বড় কথা নয়, কারণ অচিরেই আরেকটি অসুখ আমাদেরকে আক্রমণ করে। তাই একটা বা দুটো অসুখ থেকে তেমন করে পরিত্রাণ পাওয়া সমস্যার সমাধান নয়। পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে ভোগ ও রোগ, বিশেষ বিষয় বৈরাগ্য ও ব্রহ্মচর্য। ধন্যবাদ।